সর্বশেষ এই দেশের সাথে যে গাদ্দারি করছে সেটি হলো তারা জাতিসংঘের মানবাধিকার কমিশন আমাদের দেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চায়। আপনারা সবাই শিক্ষিত, আপনারা সবাই বুঝেন। আপনাদেরকে বলছি, উইকিপিডিয়া, গুগল আপনারা সার্চ করেন, ওখানে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনে তাদের কিছু শর্তাবলী আছে, তাদের কিছু এজেন্ডা আছে, প্রায় 30-এর অধিক। কয়টা? 30-এর অধিক তাদের কিছু এরকম এজেন্ডা আছে, তাদের কিছু উদ্দেশ্য আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে, সময় শেষ, আপনাদের কাছে মাপ চাচ্ছি, সংক্ষেপে আমি বলবো। তাদের কিছু এজেন্ডা ইসলামের সাথে মারাত্মকভাবে সংঘর্ষী। তাদের এক নাম্বার যে এজেন্ডা, তারা যেই দেশেই যায়, তারা সেই দেশে 1 নাম্বার এজেন্ডা হলো ধর্ম নিরপেক্ষতা। আমাদের এই দেশ, আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি? সবাই বলেন, আমাদের রাষ্ট্রীয় ধর্ম কি? ইসলাম। কিন্তু তাদের এজেন্ডা হলো ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করা। অর্থাৎ এই দেশে থাকবেন, দেশ হলো ধর্মের ঊর্ধ্বে, দেশ থাকবে ধর্মের উপরে, ধর্ম যার যার, উৎসব সবার হবে, এই দেশ সবার হবে। আমিও বলি এই দেশটা সবারই হবে, কিন্তু এই দেশটা যার যার ধর্ম তারই উৎসব হবে। কথা ঠিক না বেঠিক? আমার মুসলমান ধর্ম নিরপেক্ষতা, এটা কিরকম কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। কিন্তু তাদের এজেন্ডা হলো ধর্ম নিরপেক্ষতা। 2 নাম্বার, শুনেন, কোন মুসলমান চুপ থাকতে পারে না। 2 নাম্বার হলো তাদের বিশ্বাসের স্বাধীনতা। তাদের উদ্দেশ্যগুলো শুনলে আপনার খুব ভালো লাগবে, কিন্তু খুব মারাত্মক তাদের পলিসি আছে এখানে। বিশ্বাসের স্বাধীনতা। আমরা সবাই বিশ্বাস করি কাকে? আমরা সবাই বিশ্বাস করি কাকে? তাদের বিশ্বাসের স্বাধীনতা, এটার উদ্দেশ্য হলো যে আপনি দেশে থাকবেন, আপনি এরকম আপনার বিশ্বাসের স্বাধীনতা থাকবে। আপনি একবার মুসলমান থাকতে পারেন, আপনি চাইলে হিন্দু হয়ে যেতে পারেন, আপনি চাইলে কিছুদিন গির্জায় যেতে পারেন, আপনি কিছুদিন চাইলে বৌদ্ধ, খ্রিস্টান ওদের সাথে চলতে পারেন, আবার মুসলমানদের দল আপনি চলে আসবেন। এরকম কি হতে পারে? এরকম কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এরকম ভাবে আল্লাহর দ্বীন ব্যতীত অন্য দ্বীন চায়, এরা হলো ধ্বংস, এরা হলো পথভ্রষ্ট। তাদের 3 নাম্বার, মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা। আমার দেশে এরকম ভাবে তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে নাস্তিকরা, আমার দেশে নবীকে নিয়ে কটূক্তি করবে, আমার দেশে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালমন্দ করবে, আর আমরা চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। কিন্তু তাদের হলো যে এরকম মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, আপনি যে কারণে সমালোচনা করতে পারেন, কিন্তু ইসলাম আমাদেরকে সেই অনুমতি দেয় নাই। 4 নাম্বার, তাদের সমকামী অধিকার। সমকামী অধিকার, ছেলে ছেলে সম্পর্ক, মেয়ে মেয়ে সম্পর্ক, এই সমকামিতা, এটি ইসলাম কখনো প্রমোট করে না। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আদ, সামুদ, লূত, এদেরকে আল্লাহ তাআলা জমিনকে এইভাবে তুলে তাদেরকে এইভাবে ধসিয়ে দিয়েছেন। আপনারা মিডল ইস্টে গেলে দেখবেন এখনো সেই চিহ্ন রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা সেই জায়গায় যখন যাবে দ্রুততার সাথে তোমরা চলে যাও, তো অভিশপ্ত জায়গা, যে কোনো সময় আবার আযাব আসতে পারে। তাহলে এই সমকামীদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই সমকামিতা এমন কি, বাংলাদেশে তারা যাকে চেয়ারম্যান হিসেবে পাঠাতে চাচ্ছে দূত, সে নিজেও সমকামী, সে নিজেও কি সমকামী। 5 নাম্বার, নারী পুরুষের সমান অধিকার তারা চায়। আমরাও তো বলি নারী পুরুষের সমান অধিকার, ঠিক আছে, কিন্তু ইসলাম কেমন জানেন? ইসলাম তারা এই জাতিসংঘ বুঝাতে চায় আমরা নারীদেরকে তাদেরকে অধিকার দিতে চাই, কিন্তু তারা বোকার দল, জানে না ইসলাম নারীদেরকে পুরুষের চাইতে বেশি অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা খুব সুন্দরভাবে জেনে থাকবেন, এই যে আমাদের দেশে যে জায়গা সম্পদ যে বন্টন হয়, এই জায়গা সম্পদে 12 ভাবে আমরা সম্পত্তি লাভ করে থাকি। কয় ভাবে? 12 ভাবে। এই 12 ধরনের সম্পত্তি আমরা অর্জন করে থাকি। এর মধ্যে পুরুষরা সম্পত্তি অর্জন করে 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে। আর নারীরা সম্পত্তি অর্জন করে 8 ভাবে। কয় ভাবে? 8 ভাবে। তাহলে বলেন তো কাদের অধিকার বেশি? কাদের অধিকার বেশি? আল্লাহ তাআলা পুরুষদেরকে অধিকার দিয়েছেন, এই আর রিজাল কাওয়ামুন আলান নিসা, তোমরা পুরুষদের উপরে, তোমরা নারীদের উপরে কর্তৃত্বশীল। কিন্তু কি, কিন্তু তুমি যখন বড় হবে তোমার মা বাবাকে দেখতে হবে,
যখন বিয়ে করবে তোমার বিবিকে দেখতে হবে, যখন তোমার মা বৃদ্ধ হয়ে যাবে তখন তাকে দেখতে হবে, তোমার বোন তাকেও দেখতে হবে, তোমার কন্যা তাকেও দেখতে হবে। কিন্তু ইসলাম কোনো নারীকে কোনো দায়িত্ব দেয় না। কোনো নারী আটভাবে সম্পদ পায়, তার খরচের কোনো জায়গা নাই, তার খরচের কোনো কি জায়গা নাই। শুনেন ভাই, নারীদেরকে ইসলাম সম্মান দিয়ে ঘরে রেখেছে, আর তারা নারীদের সমান অধিকার বলে তারা নারীদেরকে রাস্তার পণ্য বানাতে চায়। তারা নারীদেরকে কি বানাতে চায়? এই যে কতগুলো ডাকাত এখানে আছে, যখন দেখি গার্মেন্টস ছুটি হয় চায়ের দোকানে বসে বসে নারীদেরকে দেখে। এরকম ডাকাত আমাদের সমাজে কম না বেশি? তাহলে এইটাকে নারীর সমান অধিকার নাকি নারীদেরকে নষ্ট বানানোর অধিকার? নারীদেরকে তারা পণ্য বানাতে চায়। আবার তারা গর্ভপাত দেহের অধিকার চায়। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমাকে বারণ করার কে? কতগুলো ডাকাত এরকম কথা বলে। শুনেন, আমার দেহ এটা আল্লাহ তাআলা ব্যবহার করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন। আপনার নিজের শরীরে আঘাত করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। গর্ভপাত এটা অন্যায় ভাবে আপনি করতে পারবেন না। আবার তাদের সবচেয়ে মারাত্মক যে এজেন্ডা সেটা হলো তারা শরিয়া ভিত্তিক আইনের বিরোধী। শরিয়া ভিত্তিক আইনের কি বিরোধী? এখন আপনাদেরকে সংক্ষেপে বলে দেই, এই শরিয়া ভিত্তিক আইনের বিরোধী যদি কেউ থাকে তাহলে সে যতই নামাজ পড়ুক তার ঈমান থাকবে না। এখন বলবেন হুজুর আমাদের দেশে তো শরিয়া ভিত্তিক আইন নেই। আমরা আশা রাখি আমাদের দেশ একদিন কালিমার দেশ হবে। আমাদের দেশ একদিন কিসের দেশ হবে? আমাদের দেশ একদিন মুসলমানদের কালিমার দেশ হবে। এই দেশের আকাশে কালিমার পতাকা পথ করে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমরা পড়ি আমিন। মুসলমানদের জীবন থাকতে আমার এই দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপন করতে দিতে পারি না। আপনাদেরকে বলি, এই মানবাধিকার কমিশন পৃথিবীর যতগুলো দেশে প্রতিষ্ঠিত হয়েছে ততগুলো দেশেই তারা ধ্বংস করেছে। ততগুলো দেশেই তারা কি করেছে? ধ্বংস করেছে। আমি বলবো, তোমার যদি এত মানবাধিকারের দরকার হয় তাহলে তুমি ফিলিস্তিনে যারা না খেয়ে মরছে তাদের কিছু করতে পারো না কেন? যারা লক্ষ লক্ষ মানুষকে বোমার আঘাতে মেরে ফেলছে তাদেরকে তোমরা কিছু বলতে পারো না কেন? ইরাককে ধ্বংস করে দিয়েছে এই বুশ বলে যে ওখানে এরকম মরণাস্ত্র রয়েছে, পারমাণবিক অস্ত্র রয়েছে, মরণ বিধ্বংসী অস্ত্র রয়েছে বলে ইরাকে আক্রমণ করলো। তারপর ইরাকে দেখে যে কিছুই নাই, আমাদের ভুল ইনফরমেশন ছিল, ভুল তথ্য ছিল। এইভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার অধিকার তোমাকে কে দিয়েছে? মান কাতালান নাসা ফাকান্নামা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো সে এরকম পুরো জাতিকে বাঁচালো, আর যেই ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে পুরো জাতিকে হত্যা করলো। তাহলে এই মানবাধিকার এটা হলো মানুষকে মূলা দেখানো। এটা কি দেখানো? আসল মানবাধিকার আমাদেরকে ইসলাম দিয়েছে। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমরা পড়ি আমিন। সময় বেশি হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আমরা সময়ের ব্যাপারে